টপিক, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়ভিত্তিক আলোচনা হলে মানুষ ওয়াজের মহফিল থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার যোগ্যতা থাকে। এজন্য সর্বপ্রথমে আমাদের উচিত সেটা হলো আমাদের আকীদা যেটা আছে সেটা শুদ্ধ করা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের প্রতি মানুষের যে আকীদা, এটা কিন্তু সঠিক হতে হবে। আল্লাহর হাবিবের প্রতি যে মানুষের দৃঢ় বিশ্বাস, সেটা হলো আকীদা। আর এই আকীদাই হলো সব আমলের, ইমানের মূল। এজন্য আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামকে মানতে হবে যে নবীজি আল্লাহর দেওয়া সর্বগুণে গুণান্বিত। আপনারা মানেন তো? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম সর্বগুণে গুণান্বিত। এজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা নবীজিকে কখনো কোনো মানুষ দ্বারা হেয় সম্পন্ন করতে আমরা টোটালি রাজি না। গতিকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলা আজকে গোটা পৃথিবীতে অন্য কোনো ধর্মীয় নেতাদের বাণী রিসার্চ করা হইতেছে না, গবেষণা করা হইতেছে না, কিন্তু গোটা পৃথিবীতে কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা হইতেছে। আল্লাহর হাবিবের হাদিস সমূহ থেকে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি। তার আগে রিলেটেড আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। হে আমার বান্দাগণ, নারী পুরুষ সবাই কিয়ামতের দিন প্রত্যেকটা নেয়ামত সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসা করা হইবে। আমি হাদিস যেটার সঙ্গে তিলাওয়াত করছি, সেই হাদিসের মধ্যে ৬০টা বিষয়ের উল্লেখ আছে। কয়টা বিষয়ের? এমনিতেই কিয়ামতের দিন কত জায়গায় যে কত ধরনের কোয়েশ্চন, প্রশ্ন করা হবে তার কোনো ঠিক নেই, কিন্তু ৪টা প্রশ্নের উত্তর যত সময় পর্যন্ত মানুষ না দেবে, কিয়ামতের ময়দান থেকে তার কদম সরানো সম্ভব হবে না। ৪টা প্রশ্নের উত্তর। আমার টাইমের ভিতরে আমি এই ৪টা নিয়ে যথাসম্ভব আলোচনা করব। টাইম শেষ হয়ে গেলে যদি কোনোটা বাকি থাকে তাহলে আপনারা কিন্তু মাফ করবেন। এই ৪টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হল, আন উমরিহি ফিমা আফনা। তিরমিজি শরীফের হাদিস। হে আমার বান্দা, আমি তোমাকে জীবনকাল দিয়েছিলাম, তোমার জীবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? আমরা মনে মনে ভাবতেছি মরব, কিয়ামতের দিন উঠব, কোনো চিন্তা নেই, দৌড় দিয়ে জান্নাতে প্রবেশ করব, সুজা। আমি তোমাকে জীবনকাল দিয়েছিলাম, সেই জীবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? ভালো কাজে ব্যয় করেছ না মন্দ কাজে ব্যয় করেছ? নেক কাজে ব্যয় করেছ না বদ কাজে ব্যয় করেছ? সেটা নিয়ে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। মানুষের জীবন এত মূল্যবান, আর মানুষের জীবন এত মূল্যহীন হয়, মূল্যবান হয়, মূল্যহীন হয়। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন,
মানুষের জীবন এত মূল্যবান হয়, যদি মানুষ সঠিক পথে তার জীবনটা যদি পরিচালনা করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবনটা অনেক ফেরেশতাগণের জীবনের চাইতে উত্তম হয়ে যায়। অনেক ফেরেশতাগণের চাইতে তার জীবনটা উত্তম। বুঝতে পারতেছেন আপনারা আমাদের মূল্য কতটুকু? ফেরেশতাগণ আল্লাহর নূরের সৃষ্ট, তাদের মধ্যে গুনাহ করার কোনো ক্ষমতা নেই, অবাধ্যতার কোনো ক্ষমতা নেই, তাদের মধ্যে নাফরমানি করার কোনো যোগ্যতা নেই। আল্লাহ যে কাজে নিয়োজিত করেছেন সেই কাজটা সর্বদা করতেছেন, গুনাহ নাই, শুধুমাত্র তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী। আর আমরা মানব জাতি যারা আছি, আমাদের মধ্যে গুনাহ করারও ক্ষমতা আছে, নেকির কাজ করারও ক্ষমতা আছে, আছে কিনা? গুনাহরও ক্ষমতা আছে, নেকিরও ক্ষমতা আছে, দুইটা আছে, বিপরীত ধর্মী। গুনাহ করারও ক্ষমতা আছে, নেকির কাজ করার ক্ষমতা আছে। কিন্তু যখন মানুষ গুনার শক্তি দমন করে, নেকির কাজ করে, তাহলে সেই ব্যক্তির সম্মান হাজার হাজার ফেরেশতাগণের চাইতে আল্লাহ বাড়িয়ে দেন। এজন্য হাদিসে বর্ণিত, বাদুল মুমিন আকরামু ইনদাল্লাহি মিন বাদিল মালাইকা, অনেক মুমিন অনেক ফেরেশতাগণের চাইতে উত্তম। আমাদের জীবনের মূল্য আছে, কিন্তু আমরা মনে করি কোনো মূল্য নেই। বুঝবা, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। কে জিজ্ঞাসা করবেন? জোরে উত্তর দেন, কে? আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহু আকবার। ছুটিয়া যাওয়ার ক্ষমতা আছে? লক্ষ লক্ষ করুর করুর মানুষের মধ্যে আমি লুকিয়ে থাকবো সম্ভব? কোন সম্ভব না। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। এর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, তখন আমরা তো ছাড় পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত হইতে হইলে কোন দুয়ার শিক্ষা আপনি দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা গো, একটা দোয়া তুমি করিও। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা পড়িও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের দিন আমার হিসাবটা আপনি সহজ করিও। সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করতেছে, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছে? মানুষের জীবন এত মূল্যবান, একটা নেকির কাজের মাধ্যমে মানুষের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়, আর একটা গুনার কাজের মাধ্যমে মানুষ হিংস্র জন্তুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে পৌঁছে যেতে পারে। কোরআন শরীফে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা আল্লাহর অবাধ্য, আল্লাহ রাসূলের অবাধ্য, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কিন্তু মানুষ যখন ভালো কাজ করে, যেমন আপনারা আজকে ওয়াজের মাহফিলের আয়োজন করেছেন, ওয়াজের মাহফিলে বসে আল্লাহ এবং আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছেন, আল্লাহর হাবিবের আলোচনা শুনতেছেন, অত্যন্ত ভালো কাজ। এই ওয়াজের মাহফিলের মাধ্যমে আমার জানা মতো হাজার হাজার মানুষের জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে। অনেক মানুষ বলে, ওয়াজ করে কি করবেন? ওয়াজ করে কি করবেন? আর আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ও যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার হাবিব, আপনি ওয়াজ করুন, ওয়াজে মানুষের উপকার করে। মানুষের কি করে? উপকার করে। জীবন সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তখন কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, বলতে পারবো? আমাদের মুখ দিয়ে অতিরঞ্জিত কোনো কথা বাইর করতে পারবো? জি, সামনে খা আল্লাহ, জোরে বলবেন, খা সামনে।
উল্টাপাল্টা কথা বাইর করতে পারবো? মুখ বন্ধ থাকবে সেই দিন। আল্লাহু আকবার। মনে মনে ভাববেন মুখ বন্ধ আমি কিভাবে কথা করব? কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে মানুষের মুখ বন্ধ থাকবে। আল্লাহ হাত দ্বারা কথা বলাইবেন, পা দ্বারা আল্লাহ কথা বলাইবেন। মানুষ মনে করতে পারে হাত কিভাবে কথাবার্তা করবে, পা কিভাবে কথাবার্তা করবে, এর অনেক দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে রয়েছে। আচ্ছা, আল্লাহর ক্ষমতা আছে কিনা হাত দিয়ে পাও দিয়ে কথা বলাইবার? জি। এজন্য আমার ভাইয়েরা, সরকারের কিছু একটা বিভাগ আছে, যে বিভাগটা কিন্তু একটা আছে সিআইডি বিভাগ আর একটা আছে সিবিআই বিভাগ। যদি কোনো জায়গার মধ্যে কোনো অঘটন ঘটে, ফর এক্সাম্পল যদি কোনো মার্ডার হয়ে যায় আর মার্ডার আর ধরা না যায়, তাহলে সরকার সর্বপ্রথমে কিন্তু সিআইডি পাঠাইবে। কোনটা পাঠাইবে? সিআইডির কোনো নির্দিষ্ট রূপ আছে, ড্রেস আছে? আপনারা মনে মনে ভাববেন একজন ভিক্ষুক, তার গায়ের মধ্যে ছিঁড়া কাপড়, তার মাথার চুল এলোমেলো, আবর্জনার মধ্যে কি যেন খুঁজাইতেছে, আপনার বাড়ির সম্মুখে সে হাঁটাফেরা করতেছে, আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু সেই ব্যক্তি সিআইডি হইতে পারে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিআইডি আমাদের সঙ্গে আছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। হাত দিয়ে গুনার কাজ করতেছি, পাও দিয়ে গুনার কাজ করতেছি, চক্ষু দিয়ে গুনার কাজ করতেছি, হাত দিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করতেছি, পা দিয়ে গুনার কাজের দিকে হাঁটিয়ে চলাফেরা করতেছি। কিয়ামতের দিন সেই হাত আল্লাহর দরবারে জবাব দিবে, আল্লাহ আপনার বান্দাকে আপনি দুইটি হাত দিয়েছিলেন, সেই বান্দা কিন্তু আমার দ্বারা গুনার কাজ করিয়েছে। আয় আল্লাহ, আপনার বান্দাকে আপনি অত্যন্ত মূল্যবান দুইটি পা দিয়েছিলেন, সেই বান্দা কিন্তু পা দিয়ে গুনার কাজের দিকে সে দাবিত হয়েছিল। আজকে আমি আপনার দরবারে সাক্ষ্য প্রদান করতেছি, আপনার বান্দার হাত এবং পা দ্বারা সে গুনার কাজ করছে। আর যখন আমার ভাইরা হাত পা যখন সাক্ষী দিবে, তখন তুমি তোমার নিজের সাক্ষীর কারণে তুমি বিপদী হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতাগণ, এই বান্দাকে ধরো এবং দুজখের দিকে তোমরা পাকড়াও করে নিয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের সাক্ষী নিজে বিপদী, ঠিক কিনা? এটা উত্তর দেন, নিজের সাক্ষী নিজে বিপদী। এই যে আপনার ওয়াজের মাহফিলে মসজিদের ভিতরে বসে আছেন, এই জায়গা আপনাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী প্রদান করবে। আল্লাহ, যতটুকু জায়গা পর্যন্ত আপনি বাড়ির থেকে হেঁটে হেঁটে ওয়াজের মাহফিলে এসেছেন, মসজিদে নামাজ পড়ার জন্য আপনারা আসেন, প্রত্যেকটা কদমের মাটি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এজন্য মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যে জায়গার মধ্যে মানুষ নামাজ পড়ে, সেই জায়গা 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে ক্রন্দন করতে থাকে। জয় আল্লাহ, আপনার বান্দা আমার উপরে নামাজ পড়তো, আজকে আপনার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আয় আল্লাহ, আমি আপনার দরবারে বিধান করতেছি, আপনার বরদার জন্য আপনি দুজখের আগুন হারাম করে দাও। কিন্তু যখন কোনো মানুষ গুনার কাজ করে, কিয়ামতের দিন যখন সাক্ষী দেওয়া হইবে, তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আল্লাহর বান্দা সেই দিন আফসোস করবে। কিন্তু সেই দিন আফসোস করলে আর আফসোস কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, যখন কোনো মানুষ কিয়ামতের দিন সে তার হাত সাক্ষী দিবে, যায় আল্লাহ আপনার বান্দা ওয়াজের মাহফিলে যাওয়ার জন্য তাড়াতাড়ি সে তার কাপড় পরিধান করছে, আসতে সময় সে সালাম দিয়েছে এবং ভালো মানুষের সঙ্গে মুসাফা করেছে,
আয় আল্লাহ পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে এসেছে, ওয়াজের মাহফিলে এসেছে, আয় আল্লাহ আপনার বন্দা ভালো কাজ করেছে। আল্লাহ বলবেন, হে আমার বন্দাগণ, আমার ফিরিস্তাগণ, আমার বন্দা ভালো কাজের জন্য তার শরীরে শক্তি ব্যয় করেছে। আমি মওলা আমার রহমতের দরিয়ার মধ্যে জুস এসে গেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে তাকে আমি জান্নাত নসিব করে দিলাম। আল্লাহর ক্ষমতা আছে কিনা? এজন্য আমার ভাইরা, আমাদের জীবনের মূল্য আছে, জীবনের প্রতিটি মুহূর্তের কিন্তু মূল্য আছে আমাদের, আমরা কিন্তু বুঝি না। আপনারা আজ থেকে মনে মনে আপনারা এই কথা কেটে নিবেন যে জীবনের মূল্য আছে, তাই বলে যদি কোনো মানুষের উপকার করতে না পারেন তাহলে কোনো মানুষের ক্ষতি করবেন না। কোনো মানুষের স্বভাব কোনো মানুষের উপকার করতে চায় না। আপনাদের এলাকার কথা বলতেছি না, হয়তো নাই হইতে পারে। কোনো মানুষের স্বভাব উপকার কথা তো দূরের কথা, সর্বদা উপকারে থাকে, ঠিক কিনা? ক্ষতির মধ্যে থাকে। আচ্ছা, কোনো মানুষের ক্ষতি করে পার্মানেন্টলি কোন তার ক্ষতিগ্রস্ত করাইতে পারবেন না, নিজের ক্ষতি হবে। আমরা তো এটা বুঝি না। এজন্য আল্লাহ রাব্বি বলেন, ইন্নাল্লাহা তাআলা ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো বান্দা তার ভাইয়ের সাহায্যার্থে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার সাহায্যার্থে আল্লাহ তাকে যায়। এজন্য আপনি মুমিন অন্য মুমিনের সাহায্য সহযোগিতা করবেন। যদি কোনো জায়গার মধ্যে দেখা যায় গায়র মুমিন নন মুসলিম যারা, তাদের যদি সাহায্যের প্রয়োজন পড়ে সাহায্য করবেন, কোনো অসুবিধা নাই। ইসলাম এমন একটি আদর্শ, যে আদর্শ দেখে দেখে হাজার হাজার মানুষ পৃথিবীর মধ্যে মুসলমান হয়ে গেছে। আমাদের আদর্শ নবীজির আদর্শ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আলাইহিস সালাম কি সুন্দর নবী, কি আদর্শবান নবী। মসজিদে নববীতে নবীজি যাইতেন, কিন্তু একজন মহিলার নবীজির প্রতি এত বিদ্বেষ ভাব ছিল, দেখতে পারত না। বরং নবীজির রাস্তার পথের মধ্যে হাঁটা গাড়িয়ে রাখত। কি গাড়িয়ে রাখত? হাঁটা, বুঝেন তো, গোসা। আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে যেতেন, সঙ্গে সঙ্গে জিবরিল এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সোজাসুজি যাবেন না, একটু ডান অথবা বাম হয়ে আপনি মসজিদে যাবেন। আপনার পায়ের মধ্যে হাঁটাবিদ্ধ হওয়ার জন্য একজন মেয়ে লোক রাস্তার মধ্যে হাঁটা গেড়ে রেখেছে। আপনার পায়ের মধ্যে ঢুকবে, মসজিদে নববীতে গিয়ে যন্ত্রণা বোধ করবেন, সে কিন্তু খুশি হবে। নবীজি এইভাবে প্রতিদিন মসজিদে যাইতেন। শোনার পরে কিন্তু নবীজির রাগ উঠে নাই, নারাজ হন নাই। আমরা যদি হইতাম তাহলে খেরে বলতাম কিনা? একটু জুড়ে আওয়াজ দেন, বলতাম কিনা? হঠাৎ দেখা গেল একদিন রাস্তার মধ্যে কাটা গাড়া নাই, কোষা গাড়া নাই। নমাজ শেষে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামেরা, আজকে আমার রাস্তার মধ্যে কোনো কারণে কাটা গাড়া নেই। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়ে লোকটি আপনার রাস্তার মধ্যে খাটা গাড়িয়ে রাখত, সেই মেয়ে লোকটি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে আছে। আল্লাহর হাবিব বললেন, চলো ওই মেয়ে লোকটিকে দেখতে যাবো। আল্লাহু আকবার। দেখুন আদর্শ। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবাকে নিয়ে সেই মেয়ে লোকটির ওখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন শয্যাশায়ী। ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে পারমিশন নিয়ে ঘরে ঢুকলেন। মেয়ে লোকটিকে বললেন, মা গো, তোমার কোনো অসুবিধা আছে কি? মেয়ে লোকটি দেখার সঙ্গে সঙ্গে নয়নের জল ছেড়ে ক্রন্দন করতেছে। যে ব্যক্তির প্রতি এত বিদ্বেষ ভাব, যে ব্যক্তি রাস্তার মধ্যে আমি খাটা গাড়িয়ে রাখতাম কষ্ট দেওয়ার জন্য, আজকে সেই নবী আমার ঘরের মধ্যে আমাকে দেখতে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, মা গো, তোমার কি হয়েছে? তুমি কোন কারণে শয্যাশায়ী অবস্থায়? মেয়ে লোকটি বলল, হায় রে, এত দয়ার এবং এত মায়ার নবী,
যে নবীর জন্য আমি অনেক কষ্ট করে রাস্তার মধ্যে আমি খাটা গাড়িয়ে রাখতাম, আজকে সেই নবী আমার ঘরের মধ্যে এসেছেন আমাকে দেখার জন্য। মেয়ে লোকটিকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, তোমার কোনো সেবা করার প্রয়োজন আছে কি? আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জলপানের ইচ্ছা, কিন্তু আমার বিছানা থেকে উঠিবার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহর হাবিব নিজের হাত মুবারক দ্বারা কলস থেকে জল পাত্রের মধ্যে লইলেন, লোয়ার পরে সেই মেয়ে লোকটিকে পান করাইলেন। পান করানোর পরে বললেন, মাগো আর কোনো তোমার সেবা আছে কি? আল্লাহর হাবিব পারমিশন নিয়ে ঘর থেকে বিদায় নিতেছেন। তখন মেয়ে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঘর থেকে আপনি যাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, একটা শেষ কথা আমার আপনার কাছে বলার আছে। সেই কথাটি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু জীবনে কোনোদিন আপনার মুখ থেকে কোনো বদদুয়া শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনিতে যাইতে পারবেন না, আমাকে কলিমা পড়িয়ে মুসলমান বানাইয়া ঘর থেকে বের হইতে লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই ছিল নবীদের আদর্শ। আর আজকে আমরা মুসলমানের আদর্শ, প্রতিবেশীর সঙ্গে কোনো মিল নাই। আছে কিনা? একটু জোরে আওয়াজ দিবেন, আছে কিনা? কোন প্রতিবেশী যদি ধনী হয়ে যায়, তাহলে অন্য প্রতিবেশীর জ্বালায় আর ঠাই নাই। চাকরি হয়ে গেলেও হিংসা, গাড়ি কিনলেও হিংসা, ভালো কাপড় পরিধান করলেও হিংসা। জি, হিংসা করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কখনো লাভ হবে না। আল্লাহ রবিবের আদর্শ কি বলবো? আল্লাহ শরীর দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই জীবন দিয়ে আমরা ভালো কাজ করব। আল্লাহর হাবিবের আদর্শ দেখুন আমার ভাইয়েরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন ইহুদি যুবক থাকত। নবীজি এমন দয়াল নবী, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, দ্বীন ইসলাম যেভাবে সর্বধর্মের মানুষের জন্য আল্লাহ দান করেছেন, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী বাসিন্দাদের জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। একজন ইহুদি যুবক নবীজির কাছে থাকত। সেই যুবকটি থাকতে থাকতে নবীজির ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হয়ে গেল। কার ভালোবাসা? একটু উত্তর দেন না আপনারা। কার ভালোবাসা? নবীজির ভালোবাসা ছাড়া কোনো ঈমান কমপ্লিট হইতে পারে না কখনো, মনে রাখবেন। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু নবীর মায়া, মহব্বত, আজমত, শ্রদ্ধা যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে ঈমান বেকার। ঠিক না আমার ভাইরা? ওই ইহুদি যুবক হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাব্বি জিজ্ঞাসা করলেন, ইহুদি যুবকটি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ, বাড়ির মধ্যে বিছানায়। নবীজি বললেন, তাহলে দেখতে লাগবে। একজন মুসলমানের অন্য মুসলমানের উপর 5টা অধিকার। সেই 5টা অধিকারের মধ্যে একটা অধিকার হলো, যদি কোনো মুসলমান আপনার মহল্লার মধ্যে অথবা বাইরের অসুস্থ যদি হয়ে যায়, তাহলে দেখতে যাওয়াটা তাকে সুন্নত। কার সুন্নত? নবীজির। জুড়ে বলেন, কার? নবীজির। এটার মধ্যে কত উপকার কিন্তু আমরা জানি না। আমরার মধ্যে একটা নিয়ম, এক শ্রেণী, সবার কথা বলতেছি না, ধনী মানুষ হইলে তো দেখতে যায়। কোন ধনী মানুষ যদি অসুস্থ হয়, তাহলে বড় বিস্কুটের প্যাকেট। আর কোন গরিব যদি অসুস্থ হয়, তাহলে ফিরিয়াও চায় না। ঠিক না? আছে কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ অসুস্থ থাকে, তাহলে তার নিকটে যাও, যাওয়ার পরে তার মাথার মধ্যে হাত বুলাইও এবং তার জন্য দোয়া করিও এবং তার দ্বারা দোয়া করাইও। নবীজি বলেন, অসুস্থ মানুষের দোয়া আল্লাহর দরবার থেকে কখনো ফিরে না। যুবকটির ঘরে যখন পৌঁছলেন, অনুমতি গ্রহণ করে নবীজি সেই যুবকের ঘরে গিয়ে বললেন, হে যুবক, তোমার কি হয়েছে?
নয়নের জল ছেড়ে ক্রন্দন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েক দিন থেকে আপনার শরবত থেকে আপনি বঞ্চিত, আমি আপনার নিকটে যাইতে পারি না, আমি অসুস্থ, আমি হয়তো কোন সময় মারা যাইতে পারি। আল্লাহর হাবিব বলেন, ও যুবক, আমার একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা কিন্তু আমার পালন করতে লাগবে। সেই দায়িত্বটা হলো তুমি একটা বার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে, বাবার কিন্তু আমার অনুমতি লাগবে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তোমার বাবার কাছ থেকে তুমি অনুমতি গ্রহণ করো। বাবা বললেন, হে আমার ছেলে, খলিজার টুকরা, নবীজির কথা মতো যদি তুমি কলিমা গ্রহণ করো তাহলে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। সেই যুবকটি সঙ্গে সঙ্গে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না নামাজ পড়ার সময় পাইলেন, না রোজা রাখার, না কোনো আমল করার সময় পাইলেন, সঙ্গে সঙ্গে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। কি ভাগ্য! জি, এর চেয়ে বড় ভাগ্য আর আছে? আল্লাহ নবী বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, তাড়াতাড়ি কবর খনন করো। তোমাদের মধ্যে যদি কেউ চায় জান্নাতি কোনো মানুষের জানাজার নামাজ পড়ার, তাহলে এই যুবকের জানাজার নামাজে তোমরা শরীক হও। কলিমা পড়িয়া মুসলমান, সঙ্গে সঙ্গে মৌত, ডাইরেক্ট জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত বকিল কেন আপনারা? জুড়ে বলেন। আল্লাহর হাবিব সেই যুবকের গোসলের ব্যবস্থা করলেন, খাবনের ব্যবস্থা করলেন, এখন দফনের ব্যবস্থা, জানাজার নামাজ পড়িবারের ব্যবস্থা। কিন্তু একটা বিষয় দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের পিছনে পিছনে হাঁটিয়া যাইতেছেন, কিন্তু ভালোভাবে কদমটি মাটির উপর রাখেন নাই। আমরা বলি না, আগ পা দিয়ে, ভালোভাবে কদম মাটির উপর রাখেন না। সাহাবায়ে কেরাম কিন্তু ফলো করতেছে যে নবীজি আজকে ভালোভাবে মাটির উপর কেন কদম রাখেন নাই। জানাজার নামাজ শেষ, তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মাটির উপর ভালোভাবে কদমটা রাখেন নাই? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরামরা, এই যুবকের জানাজার নামাজের মধ্যে এত সংখ্যক ফেরেশতা আসমান থেকে আগমন করেছেন, আমি নবীজি যখন মাটিতে কদম রাখতে চাই তখন ফেরেশতাগণের পরের উপর আমার কদম পড়ে যায়। এজন্য আমার ভাইরা, মানুষের জীবনের মূল্য আছে। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে বান্দা, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তোমার জীবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, তোমার জীবনের মূল্য আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, যে যুবক তার যৌবনকালটা ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করবে, আল্লাহর বাধ্যতার মধ্যে ব্যয় করবে, 7 জন মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে, তার মধ্যে একদল হলো সেই যুবকেরা। মনে মনে বলবেন, হুজুর আপনি বলতেছেন ইবাদত বন্দেগীর মধ্যে, তার মানে কি আমি তসবিহ নিয়ে সারা দিন রাত মসজিদে বসে থাকবো? তসবিহ নিয়ে সারা দিন রাত মসজিদে বসে থাকবো? পড়াশোনা নাই, রুজি রোজগার নাই, চাকরি নকরি নাই, সব কিছু চলবে। আমাদের মানুষের ভুল ধারণা। যে যুবক তার যৌবনকাল ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইবে, ইবাদত কাকে বলে বুঝতে লাগবে। ইবাদত শুধুমাত্র নামাজ পড়ার নাম নয়। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর তরিকা মতে চলার নাম হলো ইবাদত।
যদি কোনো যুবক রাসূলুল্লাহর তরিকা মতে যদি তার জীবনটা পরিচালনা করে, তার প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে লেখা হইবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সালাম আদান প্রদান করা ইবাদত, মুসাফা করা ইবাদত, মা বাবার খেদমত করা ইবাদত, মা বাবার দিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করা ইবাদত, ছোটদের মায়া মমতা করা ইবাদত, বড়দের শ্রদ্ধা করা ইবাদত, ইমাম সাহেবকে শ্রদ্ধা করা ইবাদত, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করা ইবাদত। এইভাবে একজন মুসলমান অন্য মুসলমানের হক আদায় করা ইত্যাদি অনেক ধরনের ইবাদত আছে। এজন্য যুবকেরা, যাদের যৌবন খাল আল্লাহ দিয়েছেন, তোমার যৌবন খালের মূল্য আছে, কিন্তু দেখা যায় যৌবন খালে যুবকের কোনো ব্রেক থাকে না। কোন সময় যে কোন অঘটন ঘটাইব, কোন সময় ব্রেক ফেল হয়ে যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ দেন না, ঠিক কিনা? ব্রেক ফেল হইতে পারে কোন সময়, সাবধান, কান্ডারি হুঁশিয়ার। একজন যুবকের কথা বলবো, সেই যুবককে আল্লাহু আকবার, সেই যুবক হয়তো কোনদিন আমি বলেছি, আজকেও আবার বলতেছি, সেই যুবককে হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী, কয়েকজন সাহাবী অত্যন্ত ভালো ছিল। কি ভালো? আমরা ভালো মেয়ে লুকিলে পছন্দ করি না, ভালো মানুষ হইলে পছন্দ করি না, ঠিক না? জি। এই খালো রং দেওয়া কার কাজ? আপনারা আল্লাহ শব্দ উচ্চারণ করতে ভয় ভয় লাগে নাকি? কার কাজ? ফর্সা রং দেওয়া কার কাজ? তাই বলে যে ব্যক্তি সুন্দর আল্লাহর কাছে সে জান্নাতি, আর যে ব্যক্তি খালো সেই ব্যক্তি দুজখী, এইভাবে কোনো কথা আছে? কোনো কথা নেই। বরং অনেক সময় দেখা যায় খালো ব্যক্তি জান্নাতি আর সুন্দর ব্যক্তি দুজখী। আবু লহবের নাম শুনছেন আপনারা? জি, নবীজির চাচা, কিন্তু পৃথিবী বিখ্যাত একজন সুন্দর মানুষ ছিল আবু লাহাব। লাহাব শব্দের অর্থ হইল কয়লা, যেভাবে কয়লা লাল থাকে এইভাবে আবু লাহাব অত্যন্ত সুন্দর ব্যক্তি ছিল, মক্কার মধ্যে বিখ্যাত একজন সুন্দর ব্যক্তি, কিন্তু দুজখী। কিন্তু কোরআন শরীফে তার নামে একটা সূরা আছে, সূরা লাহাব, আছে কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো হযরত সাদ সালামী। আল্লাহর হাবিবের কাছে একদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের সময় কিন্তু পার হইয়া যাইতেছে, আমি কিন্তু বিবাহ করতে হয়তো পারবো না। একটু শর্ট টাইপের এবং অত্যন্ত ভালো। আল্লাহর হাবিব বললেন, তোমার কি অসুবিধা ইয়া রাসূলুল্লাহ? এই মক্কা শরীফের মধ্যে অনেক পাত্রীর আমি গার্জেন্টের কাছে বিবাহের প্রস্তাব দিলাম। বিবাহের প্রস্তাব দেওয়ার পর যখন আমাকে দেখে, গার্জেন্টও না করে এবং মেয়েও তো সর্বপ্রথমে না করে। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করা তো আপনার নবীজির সুন্নত, এই সুন্নতটা কিন্তু আমার দ্বারা পালন করা সম্ভব হইতেছে না। মুসলমান হইবার মাত্র 8 মাস হয়েছে ওই সাহাবীর, কিন্তু আল্লাহর হাবিব আশিক। আল্লাহর হাবিব বলেন, তুমি কি চাইতেছ মক্কা শরীফের মধ্যে সবচাইতে সুন্দরী একজন মেয়ে লোকের সাথে তোমার বিবাহ হইবে? তুমি কি চাও? উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি এখানে করব না। আল্লাহর হাবিব বললেন, এই মক্কা শরীফের মধ্যে আমার একজন সাহাবী আছেন, এই সাহাবীর নাম হলো ওয়াহাব। যাও, আমি রাসূলুল্লাহ এই ওয়াহাবের মেয়ের সঙ্গে আমি বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর ক্ষমতা আছে কিনা? এটা যদি আওয়াজ দেন, রাসূলুল্লাহর ক্ষমতা আছে কিনা? যাকে রাসূলুল্লাহ সিলেকশন করবেন আল্লাহর পক্ষ থেকে হবে, কোন মানুষের ক্ষমতা নাই রাসূলুল্লাহর সিলেকশন ক্যান্সেল করার। যাও, তোমার শ্বশুর বাড়িতে যাও। অব কিন্তু জানেনই না যে
উনার মেয়ের যে বিবাহ হয়ে গেছে, খেয়ে দিয়েছে নবীজি। জুড়ে বলেন না, খেয়ে দিয়েছেন নবীজি। শ্বশুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজায় আওয়াজ দেন, সঙ্গে সঙ্গে বের হলেন শ্বশুর। বললেন তুমি কে? বলে আমি আপনার দামাত। আরে আমার দামাত তুই হবে বলে? হ্যাঁ, আমি জানি না, নবীজি জানেন। আমি জানি না, কে জানেন? নবীজি। আরে আমার মেয়েটি গোটা মক্কা শরীফের মধ্যে পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর, আর নবীজি কি আমার মেয়ের জন্য এই দামাত পছন্দ করলেন, যে দামাত দেখতে কুৎসিত নাউজুবিল্লাহ, তাও শর্ট টাইপের বেঠে মানুষ। যাও, তোমার সঙ্গে আমার মেয়ে কখনো দিব না, নাউজুবিল্লাহি মিন যালিক। উত্তর দিবেন, বিবাহ খেয়ে দিয়েছেন আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতিক্রমে বিবাহ দিয়েছেন। আর বাবা বললেন না, তোমার সঙ্গে আমার মেয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু মেয়ের পক্ষ থেকে কোনো কিছু বলা হয় নাই। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। মেয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা সামান্য আগে একজনের সঙ্গে আপনি আলাপ আলোচনা করতেছেন আমার সম্বন্ধে, আমাকে আপনি ভালোভাবে বুঝাইয়া দেন কি আলাপ আলোচনা করতেছিলেন। বাবা বলতেছেন, ওগো আমার মা কলিজার টুকরা, আমি তোমার জন্য অনেক কিছু মনের মধ্যে আশা পোষণ করে আছি। তোমার বিবাহ একটা ভালো ঘরের মধ্যে আমি দিব, সুন্দর একটা পাত্রের সঙ্গে আমি দিব। কিন্তু রাসূলুল্লাহ তোমার বিবাহ একজন এত কুৎসিত একজন মানুষের সঙ্গে দিয়েছেন, যে ব্যক্তিকে দেখতে সমাজ ভালো লাগে, সমাজের কিন্তু পছন্দনীয় নয়, আমার ভালো নয়, হয়তো তোমারও ভালো না লাগতে পারে। সেই মাটি বাবাকে বলতেছেন, হে বাবা, মারাত্মক ভুল করে ফেলেছো। আমি হলাম নবীজির আশিক, আমার জন্য নবীজি যে পাত্রকে পছন্দ করেছেন, এই পাত্রকে আমি তোমার কলিজার টুকরাও পছন্দ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আপনি কি ভুল করলেন? আমার স্বামীকে ঘর থেকে কোন কারণে তাড়িয়ে দিলেন। ওই সাহাবে আল্লাহর হাবিবের খেদমতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, আজকে শ্বশুর আমার কালার দেখে, আমার রং দেখে ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রবি বলেন, তুমি আমার সামনে বসো। সামান্য পরে তোমার শ্বশুর কিন্তু আমার কাছে ক্ষমা চাইবার জন্য উপস্থিত হইতেছে। আমি নবীকে বিবাহ দিয়েছি, কোন মানুষের ক্ষমতা আছে বিবাহ ক্যান্সেল করা? নবীজির খোতার দাম আছে কিনা? জি। সামান্য পরে দেখা যায় যে সাহাবীর মেয়ে ওয়াহাব, ওই সাহাবীর নবীজির খেদমতে এসে মাফ চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেবেন, না হইলে আমার জন্য দুজক ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ রবি বললেন, হে সালামে, তোমার মেয়ের বিবাহে তোমার পরিবারের তুমি কি মোহর দিয়েছো? সালামে বললেন, ইয়া রাসূলুল্লাহ মোহর দেওয়ার মতো তো আমার ক্ষমতা নেই। আল্লাহ রবি বললেন, সাহাবায়ে কেরামেরা ওই সাহাবের মোহর দেওয়ার জন্য সাহায্য করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সালামের মোহরের জন্য 100 দিরহাম দিলাম। হযরত উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি 200 দিরহাম দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আরো 200 দিরহাম দিলাম। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি 400 দিরহাম দিলাম। এখন কত? 800 দিরহাম হয়ে গেছে। কত দিরহাম? 800। ওই সাহাবী খুশি খুশি
আল্লাহ রবি বললেন, যাও তোমার স্ত্রীর জন্য তুমি কিছু জিনিস কিনে তোমার শ্বশুর বাড়িতে যাও, বাজারে যাও, যাওয়ার পরে কিছু জিনিস কিনে নিয়ে তোমার স্ত্রীর জন্য তুমি কিছু উপহার কিনে নিও, আতর কিনিও, তোমার স্ত্রীর জন্য যা যা লাগে তুমি কিনে নিয়ে যাও। ওই সাহাবী বাজারে যান, যাওয়ার পরে কাপড়ের দোকানের মধ্যে গিয়ে কাপড় পছন্দ করতেছেন, সামগ্রী পছন্দ করতেছেন। ওই সময় খানের মধ্যে আওয়াজ আসলো, আযহাবু ইলা রাসূলিল্লাহ। ওই সময় খানের মধ্যে আওয়াজ আসলো, কে কোথায় আছো রে? নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শাহাদত বরণ করো। ওই সাহাবীর খানের মধ্যে যখন আওয়াজ আসলো, সঙ্গে সঙ্গে বিবির জন্য যা কিছু পছন্দ করেছিলেন দোকানদারকে দিয়ে বললেন, ভাই তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমি এখন আর কাপড় চোপড় অলংকার আদি আমি কিনবো না, আমি মার্কেট থেকে সবচাইতে ভালো একটা ঘোড়া আমি কিনে নিব, আমি মার্কেট থেকে ভালো একটা তরবারি কিনে নিব। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, কিনার সঙ্গে সঙ্গে উহুদের ময়দানের দিকে রওনা দিলেন। উহুদের ময়দানে গিয়ে আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিব দেখতে পেলেন একজন সাহাবী ঘোড়ার পিঠে চড়ে জালিমদের সঙ্গে লড়াই করতেছেন। লড়াই করতে করতে হঠাৎ একটা আঘাতের কারণে মাটির মধ্যে পড়ে গেছেন। মাটির মধ্যে পড়ে গিয়ে জবান মোবারক থেকে বের হয়েছে, ফুস্তু বিরব্বিল কাবা, আল্লাহর কাবার প্রভুর কসম আমি কিন্তু সফল কাম হয়ে গেছি। রাসূলুল্লাহ দৌড় দেন, যাওয়ার পরে যখন খুলে নেন দেখেন আমার সালাবি আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে একটাবার হাসলেন, আরেকবার কাঁদলেন এবং সাদ সালামের মুখের মধ্যে চুমা দিয়ে বললেন, হে সাদ সালামি, আমি তোমাকে তোমার বিবির কাছে পাঠিয়েছিলাম, তোমাকে আমি অর্থ দিয়ে তোমার বিবির কাছে পাঠিয়েছিলাম, তোমার বিবির কাছে না গিয়ে তুমি যুদ্ধের সামগ্রী কিনে যুদ্ধের ময়দানে এসে আমার সম্মুখে শাহাদত বরণ করেছো। আল্লাহর হাবিব আকাশের দিকে একবার দেখে কাঁদলেন, আরেকবার দেখে রাসূলুল্লাহ মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে চেয়ে চেয়ে একবার হাসলেন আর একবার মুচকি হাসি দিলেন। আল্লাহর হাবিব উত্তর দেন, আমি যখন মুচকি হাসি দিলাম তখন আমি দেখি হাজার হাজার ফেরেশতা আমার সাদ সালামি রিসিপশনের জন্য তৈরি হয়ে আছে। আমি কাঁদলাম এই কারণে বিবি ছাড়িয়া যুদ্ধের ময়দানে এসে শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাব্বি বলেন, যাও সাদ সালামি, হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে তোমার হাসর হইবে। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli wa ala ali ভাইয়েরা, সামনে যদি জায়গা খালি থাকে তাহলে আপনারা একটু একটু সামনের দিকে অগ্রসরে বসেন। পিছনে আমার ভাইয়েরা বসতে হয়তো কষ্ট হচ্ছে, আপনারা একটু একটু সামনের দিকে অগ্রসর বসেন। পড়ুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কয়টা প্রশ্ন? চারটা। মনে নাই? কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন। এই চারটার মধ্যে একটা প্রশ্ন হলো আন উমরি ফিমা আফনা, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো? জবাব দিতেই লাগবে। না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে আমরা কদম সরাইতে পারবো না, জবাব দিতেই লাগবে। 2 নম্বর, আন শাবাবিহি ফিমা আবলা,
হে যুবক, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো? এইটাই লোকের সমস্যা। যৌবনকালে মানুষ অনেক গুনাহ খাস করে বিভ্রান্ত হইতে পারে, আর যৌবনকালে মানুষ অনেক নেকির খাস করে আল্লাহর প্রিয় হইতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবকেরা, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করে নাও, যদি সামর্থ্য থাকে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, সেই বিবাহ করাটা তোমার চক্ষু সংযত রাখার মাধ্যম হবে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং তোমার গোপনীয় স্থান হেফাজতে থাকবে। এটা কার কথা? নবীজির কথা। জুড়ে বলেন, কার কথা? নবীজির কথা। হ্যাঁ, কোনো যুবক উত্তর দিতে পারে, আমার তো খাওয়াইবার কোনো ব্যবস্থা নেই, ফিন্দাইবার কোনো ব্যবস্থা নেই। যদি কোনো কিছুর ব্যবস্থা থাকে না তাহলে তুমি নিরুপায়। কিন্তু এমন কোনো যুবক নেই যে খাওয়াইবার ব্যবস্থা করতে পারবে না, ফিন্দাইবার ব্যবস্থা করতে পারবে না। আমার তো দেখা মতে মা বাবা থাকা অবস্থায় কোনো ছেলের যদি বিবাহ হয় তাহলে ছেলে তো রুজি রোজগার করে, কিন্তু সমস্ত বরণ পোষণ মা বাবা দিয়ে থাকেন, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আল্লাহর হাবিবের ইরশাদ, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে কি করো তোমরা? ফালইয়াতাযাওয়াজ, তোমরা বিবাহ করে নাও। তারপরে প্রশ্ন আসতে পারে, যার ক্ষমতা নেই, ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম ফাইন্নাহু লাহু বিজা। আর যে যুবকের বিবাহ করার কোন ধরনের ক্ষমতা একেবারে নেই, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন তার জন্য একটা মেডিসিন আছে, তার জন্য একটা উপায় আছে। এই উপায়টা বলবো? জি, উপায়টা বলবো না আজ থাক অন্য কোনো দিন বলবো? জি, হইলে ভালো হইব। এটা জুড়ে বলেন না আপনারা? আল্লাহর হাবিব বলেন, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম ফাইন্নাহু লাহু বিজা। যাদের বিবাহ করার ক্ষমতা নাই তাদের জন্য আল্লাহর হাবিব বলেন তাদের জন্য মেডিসিনটা হলো তারা যেন রোজা রাখে। কি রাখে? একটু জোরে আওয়াজ দেন, কি রাখে? রমজান মাসে রোজা রাখি না, আর আপনি বলতেছেন রোজা রাখবো। জি বাইরে আমার, এই যে রোজা আসতেছে, এই রোজাটা কোন কারণে আল্লাহর হাবিব বললেন তোমরা রোজা রাখিও? রোজা রাখলে মানুষের মধ্যে যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা কিন্তু দমন হয়ে থাকে। কোন পাওয়ার? সেক্স পাওয়ার যেটা আছে সেটা কিন্তু মানুষের দমন হয়ে থাকে যদি ঠিক মতে রোজা রাখে। এজন্য আল্লাহর হাবিব বলেন তোমরা রোজা রাখিও, তাহলে তোমরা কিন্তু পবিত্র অবস্থায় থাকবে। খেয়েও মানবে না, যতটুকু বিশ্বাস লাগে গুনার দিকে যাইব, কিন্তু রোজা না। বাবা এত বেশি কষ্ট। হ্যাঁ, এজন্য আমার ভাইয়েরা আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন 2 নম্বরে হলো তোমার যৌবনকাল। এই যৌবনকালটা এত বেশি ভয়ানক আমার ভাইয়েরা। যৌবনকালে যৌবনের ঠেলায় কত যুবক বিভ্রান্ত, আর যে যুবকেরা একটু ধৈর্যশীল সেই যুবকরা কিন্তু তার যৌবনকালকে গুনার কাজের মধ্যে ব্যয় করতে রাজি হয় না। এজন্য আল্লাহর হাবিব বলেন যুবক যদি ইবাদত বন্দেগী করে, একটা যুবক যদি ভালোভাবে যদি ইবাদত বন্দেগী করে তাহলে বৃদ্ধকালের ইবাদত বন্দেগীর চাইতে অনেক গুণ উত্তম। বুড়া হওয়ার পরে কি হয়? অনেক সময় অজু ঠিক থাকে না, বারবার অজু করতে লাগে, লাগে কি না? জি,
কিন্তু একজন যুবকের কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, কন্ট্রোল আছে, সে কিন্তু তার কন্ট্রোলতার মধ্যে যদি তার সবকিছু রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বললেন, হে ফেরেশতারা দেখো, আমার যুবকদেরকে আমি গুনাহ করার ক্ষমতা দিয়েছি, নেকি করার ক্ষমতা দিয়েছি, কিন্তু গুনাহ করার ক্ষমতাটাকে দমিয়ে রেখে সে নেকির কাজ করতেছে, তোমরা উত্তর দাও কি করব? ফেরেশতারা বললেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আপনি ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সমস্ত যুবকদের জন্য আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। কি ঘোষণা আল্লাহ! 3 নম্বর, আমি একটু ছোট করে আমি 4টার উত্তর দিয়ে দিতেছি। কয়টা বললাম? 2টা। আরেকটা হলো মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আমি তোমাকে ধন দিয়েছিলাম, তোমাকে অর্থ দিয়েছিলাম, তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কোথা থেকে অর্জন করেছ এবং কোন রাস্তায় তুমি সম্পদ ব্যয় করেছ? খুবই মারাত্মক প্রশ্ন, ঠিক কিনা? জি, একটু জোরে আওয়াজ দেয়, ঠিক কিনা? প্রত্যেক মানুষ চায় সম্পদশালী হইতে, প্রত্যেক মানুষ চায় ধনী হইতে, হালাল পন্থায় হোক অথবা হারাম পন্থায় হোক। আমার ধন লাগে, আমি ধনী হইতে চাই, কিন্তু আমার ভাইয়েরা, কোনো সময় ধন মানুষের জন্য কিন্তু ক্ষতিকারক হয়ে যায়। কোনো সময় ধনের কারণে মানুষ বিভ্রান্তির দিকে যায়, কোনো সময় ধনের কারণে মানুষ দুজকে যাইবে, আর কোনো সময় ধন না থাকার কারণে মানুষ জান্নাতের মধ্যে যাইবে। এর জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক ধরনের উদাহরণ আছে। আমাদের কি ধন আছে, আপনাদের কি ধন আছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে এমন ধনী মানুষ ছিল যে ধনী মানুষের গোডাউন যেগুলা ছিল, সেই গোডাউনের চাবি বন্ধ করতে গিয়ে 70টা উটের প্রয়োজন হইত। আল্লাহু আকবার বলেন। নাম জানতে চান? জি, এর নাম হলো কারুন। এর নাম কি? আমরা অনেক সময় নেই তো কারুনের মতো, জি বলি কিনা? ভাইয়েরা আমার, যদি আল্লাহ আপনাকে ধন দেন, তাহলে ধনের হক কিন্তু আদায় করতে লাগবে। কি হক? কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা সওয়ালকারী, যারা ভিক্ষুক এবং যারা বঞ্চিত, তাদের হক আপনার ধনের মধ্যে আছে। ধন শুধুমাত্র তোমার নয়, ধনের মধ্যে শুধুমাত্র তোমার অধিকার নয়, তো এই ধনের মধ্যে গরিব যারা আছে তাদের অধিকার আছে, ধনের মধ্যে বঞ্চিত যারা আছে তাদের অধিকার আছে। গতিকে আমার ভাইয়েরা, এই ধন যদি হয়, তাহলে এই ধন যদি একটা পর্যায়ে যদি পৌঁছে যায়, তাহলে যাকাত দেওয়াটা কিন্তু আপনার জন্য ফরজ। কোনটা ফরজ? জোরে বলেন কোনটা? যাকাত। জোরে বলেন কোনটা? যাকাত। যাকাত দিতেই লাগবে আপনার। হায় হায়, যাকাতের হিসাব উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা নেবেন, অনেক লম্বা হিসাব। তবে অন্যান্য নবীগণের উম্মতের উপর যাকাত ছিল সম্পদের 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? জোরে বলেন, কয় ভাগের 1 ভাগ? আর নবীজির কারণে, নবীজির উম্মতের জন্য আল্লাহ সম্পদের হিসাব দিয়েছেন 40 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। ওই হিসাবটা যদি থাকতো 4 ভাগের 1 ভাগ, তাহলে কি অবস্থা হইতো? জি, ওই চিন্তা করে তো কারুন ধ্বংস হয়ে গেছে। মুসা কলিমুল্লাহ বললেন, হে কারুন, তোমার সম্পদের যাকাত দেওয়া লাগবে। সে বলল, কতটুকু? 4 ভাগের 1 ভাগ। দেখা গেল 100 টন সোনা অথবা রূপা যাকাত দিতে লাগবে। চিন্তা করল, রে 100 টন না, যাকাতও দিব না। আর মুসা কলিমুল্লাহ যে যাকাতের ফতোয়া দিয়েছেন, জীবনে আর ফতোয়া যাতে দিতে পারেন না, এইভাবে ব্যবস্থা করবো। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক উলামায়ে কেরাম হক কথা বলেন, কোন কোন মানুষ খারাপ পায়, খারাপ পান, কোনো অসুবিধা নেই। খেয়াল করছেন? হক হক বলতেই লাগবে। মুসা কলিমুল্লাহ বললেন, এ কারুন,
যাকাত তোমার দিতে লাগবে। হিসাব করে দেখলো 1000 টন সোনা রূপা যাকাতের মধ্যে দিতে লাগবে। তখন মনে মনে ভাবলো যাকাত দেব না, আর যাকাতের ফতোয়া যাতে না দেন এমন ভাবের ব্যবস্থা করব। মুসা কলিমুল্লাহ প্রত্যেক ঈদের দিন ইসলামের বিভিন্ন খাস নিয়ে, ইসলামের বিভিন্ন টপিক নিয়ে আলাপ আলোচনা করেন। জিনা করলে কি হয়, যাকাত না দিলে কি হয়, এইভাবে আলাপ আলোচনা করেন। সে একজন নারীকে ধনের লোভ দেখিয়ে সে খাড়া করে বলল, হে নারী, তোমাকে আমি প্রচুর ধন সম্পদ দেব, কিন্তু একটা খাস তোমার করতে লাগবে। সেই নারীটি কিন্তু গর্ভবতী নারী। তুমি এক কাজ করতে লাগবে। মুসা কলিমুল্লাহ এই যখন বলবেন জিনার কথা, বেবিচারের কথা, তখন তুমি জিজ্ঞাসা করিও এই জিনার শাস্তি, বেবিচারের শাস্তি শুধু আমাদের জন্য না, তোমার জন্য না, সবার জন্য। তখন তুমি বলিও। মুসা কলিমুল্লাহ বললেন, কারণ যাকাত দিতে লাগবে। সে কিন্তু একটা ব্যবস্থা করলো বদনাম উঠাইবার জন্য। তখন সেই মহিলাটা বলল, হে মুসা, এই যে জিনার কথা বলতেছেন, এর শাস্তিটা শুধুমাত্র আমাদের জন্য প্রযোজ্য না, আপনার জন্য প্রযোজ্য না, আমার জন্য প্রযোজ্য। তাহলে হে মুসা, তোমার জন্য যদি প্রযোজ্য হয় তাহলে নাউজুবিল্লাহ, তুমি আমার সঙ্গে বেবিচার করে আমার জীবনটা বরবাদ করে দিয়েছো। জুড়ে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মানুষের উপর মিথ্যা তহমত উঠানো কিন্তু গুনাহ কবিরা, মনে রাখবেন। অনেক মানুষ বলে পথের হাঁটা সরাইয়া দেই, মিথ্যা তহমত উঠাইয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। কোন নবী? মুসা কলিমুল্লাহ। জোরে বলেন, কোন নবী? যখন শুনছেন ওই মহিলা বলতেছে, আপনি আমার সঙ্গে নাউজুবিল্লাহ বেবিচার করেছেন, আল্লাহু আকবার। মুসা কলিমুল্লাহ রাগান্বিত নবী ছিলেন, লিগেল পয়েন্টে রাগান্বিত। মুসা কলিমুল্লাহ বললেন, হে নারী, সত্য কথা বলো, তোমাকে খেয়ে বুঝিয়েছে সম্পদ দিয়ে, লালচ দিয়ে। তখন সেই মহিলাটি বলল, ওই কারুন আমাকে সম্পদের লালচ দিয়ে আপনার উপর তহমত উঠেবার জন্য সে বলেছে। ডাক দিলেন, কারুন কই, তাড়াতাড়ি আসো। কারুন যখন আসলো, মুসা কলিমুল্লাহ সঙ্গে সঙ্গে জমিনকে অর্ডার দিলেন, ইয়া আরদু হুজি, হে জমিন, এই কারুনকে তুমি পাকড়াও করো। সঙ্গে সঙ্গে কারুনের টকনু পর্যন্ত পায়ের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আবার বললেন, ইয়া আরদু হুজি, হে জমিন, ওকে পাকড়াও করো হাঁটু পর্যন্ত। আবার বললেন পাকড়াও করো কোমর পর্যন্ত। আবার বললেন পাকড়াও করো গলা পর্যন্ত। তখন হযরত মুসা কলিমুল্লাহ রাগ কিন্তু শেষ হয় নাই। শেষে হযরত মুসা কলিমুল্লাহ বললেন, এই কারুনের যত সোনা রূপা, যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আনা হোক। সমস্ত সম্পদ আনা হলো, ওর মাথার উপর দেওয়া হলো। হাদিসের মধ্যে বর্ণিত, কিতাবের মধ্যে লেখা আছে, আজ পর্যন্ত কারুন সম্পদ সহ মাটির নিচে যাইতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা অর্ডার না মানার কারণে বাহানা করে। কোনটা? যাকাত। কোনটা? এটা জোরে আওয়াজ দেন, কোনটা? অনেক মানুষ আছে সম্পদের মালিক কিন্তু যাকাত দিতে রাজি হয় না। গতিকে ধনের হক আদায় করতে লাগবে। 4 নম্বর, এই 4 নম্বরটা বর্ণনা করে আমি আমার ওয়াজ শেষ করব। বলবো? জি, 4 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব বলেন, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহ জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমার জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছ। আমার ভাইয়েরা, আমার পূর্ববক্তা মৌলানা ফখরুল ইসলাম সাহেব জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু জ্ঞান অনুযায়ী আমাদের আমল করতে লাগবে। আপনি যখন নমাজি, তখন নমাজের শিক্ষা গ্রহণ করতে লাগবে। আপনি যখন রোজা রাখবেন, তার আগে রোজার মাসলা মাসাইল কিছুটা আপনার শিক্ষা অর্জন করতে লাগবে। আপনি যদি কোরআন তেলাওয়াতকারী থাকেন, তাহলে কোরআন শরীফ সইতে কোরআন শরীফ পড়তে কি কি জিনিসের প্রয়োজন, তার শিক্ষা আপনার গ্রহণ করতে লাগবে। এর জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের দিন
জমিন, এই 5টা প্রশ্নের জবাব আমাদের দিতে লাগবে। আমরা এই 5টা প্রশ্নের জবাব যদি না দেই, তাহলে আমরা জমিন থেকে আমাদের কদম সরাইতে পারবো না। নোটের সময় জি ইয়া আল্লাহ রে ভাই, প্রত্যেকের লিমিট আর আমার আনলিমিটেড। জি আচ্ছা, আর সামান্য আপনারা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বিষয়ে আরো সামান্য আমি আলোচনা করি। আমরা অনেক মানুষের সম্পদের কোনো অভাব নেই, টাকার কোনো অভাব নেই, কিন্তু আপনি বুঝবেন না। অনেক মানুষ আছে আমি দেখেছি, তার ড্রেসের মাধ্যমে পরিচয় পাওয়া যায় না ধনী, কথাবার্তার মাধ্যমে পরিচয় পাওয়া যায় না ধনী, কিন্তু জমিন কেনার সময় পরিচয় পাওয়া যায় কি পরিমাণ টাকার পাহাড় আছে কিনা। একটু জুড়ে আওয়াজ দেন। মতো অবস্থায় যাকাত তো দিতে লাগবে। এই যাকাত বন্টনটা যদি আমরা সঠিকভাবে করি, তাহলে গ্রামের মধ্যে কিন্তু কোনো গরিব আর গরিব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। একজন গরিব ছেলে আছে, ফর এক্সাম্পল একটা গরিব পরিবার আছে, সেই গরিব পরিবার গরিবের সঙ্গে লড়াই করতে করতে মারা যাইতেছে, কিন্তু আপনার যাকাতের একটা অ্যামাউন্ট যদি ওই গরিব আপনার গ্রামের, প্রথমে আপনার গ্রামের মানুষের হক, গ্রামের মানুষের অধিকার, সেই অধিকার না দিয়ে যদি আপনি আপার আসাম যদি পাঠিয়ে দেন, তাহলে কি না ইনসাফি হবে? এটা তো না ইনসাফি। গতিকে প্রথমে আপনার গ্রামবাসীর মধ্যে দেখুন কোনো গরিব মানুষ আছে কিনা। যদি কোনো গরিব ছেলে থাকে, তাহলে তাকে একটা যাকাতের অংশ দিয়ে বলো যে তুমি একটা ছোট্ট ব্যবসা শুরু করো, ছোট্ট একটা ব্যবসা শুরু করো, পানের ব্যবসা, পান দোকানের ব্যবসা, বা ছোট্ট একটা ব্যবসা শুরু করো। আবার আমাদের মধ্যে আছে মানুষ আছে ছোট ব্যবসা পছন্দ করে না, ছোট ব্যবসা পছন্দ করে না, মাল বেশি হইবে আর 1-2 দিনের ধনী। এটা সম্ভব? আপনার উত্তর দেন সম্ভব? আমার আশেপাশে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা আছে, জানি না আপনাদের এখানে আছে কিনা, দোকানদারি করতেছে। আমি নিজে স্বচক্ষে দেখছি, দোকান খোলার পরে প্রত্যেক দিন মাছি মারে। 4-5 বছর আগে দেখলাম দোকানে বসে 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 সময়টা কাটাইছে, কিন্তু দোকান ছাড়ে না, দোকান ছাড়তেছে না। আমরা মানুষের নিয়ম হইল দোকান খুলছি, রাতারাতি ধনী হইতে হবে, এতে পাল্লা মারিও হোক আর ঠকাইয়া হোক, রাতারাতি ধনী হইতে লাগবে। আচ্ছা, এই দোকানে লাল বাতি জ্বলিতে বেশি সময় লাগবে? একটু জোরে আওয়াজ দেন, বেশি সময় লাগবে? এই সমস্যা হলো আমাদের ধৈর্য নাই, কিন্তু ওদের ধৈর্য আছে। দোকানে বসছে, একটা বিকিটিকি কোনো কিছু নাই, কিন্তু হেভাবে একদিন কিন্তু আসবে। এই রুটটা যখন হবে, আপনার বাইপাস জানা আছে নি, আইএসপিডি থেকে যে ডান দিকে যে বাইপাস গেছে, আপনারা একবারে মেডিকেল কলেজ যাইতে পারবেন, সোনাবাড়িঘাট যাইতে পারবেন, সোনাই যাইতে পারবেন, বাগাবাজারে যাইতে পারবেন, আছে কিনা? এই বাইপাসের রাস্তার 10 সাইডের একটা জমি আর বাকি নাই। বেশি খারা আমরা, একটু জুড়ে আওয়াজ দেন, বেশি খারা আমরা, লড়া খারা ওরা। হায় হায়, ওরা দূরদর্শিতা তাদের মধ্যে আছে, ব্যবসা করতেছে, বিকি নাই, কোনো অসুবিধা নেই। 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর পরে তো এই রুট ছাঙ্গা হবে এবং বিকিটিকে হবে। শেষে দেখা যায় দোকানের বিল, আল্লাহু আকবার, তার দোকানে ঠুকেন দিয়ে কিনতে লাগে। আর আমাদের মুসলমানের যদি 5 টাকার মাল হয়, চাইবে 20 টাকা বেচতে। জি, এই দোকান যদি বদনামি হয়, তাহলে কোনো মানুষ যাইবে? যে
একটাবার যদি দোকান বদনামি হয়ে যায় কোনো মানুষ যাইতে রাজি হইবে? কোনো মানুষ যাইতে রাজি হইবে না। এজন্য আমার ভাইয়েরা ধৈর্যশীল, ব্যালেন্স ঠিক করে যে ব্যবসায় আছো ব্যবসা করো। আপনার জকাত আছে, গরিব কোনো পরিবারকে কিছু টাকা দিয়ে বলো যে তুমি ছোট্টখাটো একটা ব্যবসা শুরু করো, একদিন দেখবেন এই ছোট ব্যবসা থেকে সেই ব্যক্তি কোটিপতি হয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে হয়েছে, আমার চোখের সামনে দেখা। এক সময় বস্তা সেলাই করেছে, কিন্তু আজকে করোড় করোড় টাকার মালিক, অনেক জায়গা জমিনের মালিক, ধৈর্যশীল টাকার কারণে। এই জন্য আমার ভাইয়েরা ধৈর্যশীল হতে হবে। তোমার ধন তুমি অপব্যয় করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় ধন দিয়ে পরীক্ষা করেন, কোন সময় ধন নিয়ে পরীক্ষা করেন। ধন দিয়ে পরীক্ষা করেন গরিব এতিম মিসকিন যারা আছে তাদেরকে দান করতেছে কিনা। ধন নিয়ে পরীক্ষা করেন, আমি ধন দিয়েছি কিন্তু এই ধন দিয়েছি ধনটার হক আদায় করে নাই, গতিকে আমি তার ধন আমি ওয়াপস করে নিলাম। একটা ঘটনা আমার মনে পড়তেছে, আমি এই ঘটনা হয়তো বলেছি। বনি ইসরাইলের মধ্যে 3 জন মানুষ ছিল, 3 ধরনের সমস্যায় জর্জরিত। একজন মানুষ অত্যন্ত গরিব, সেই ব্যক্তির গরিবের কোনো সীমা নেই। একজন মানুষের মাথার মধ্যে চুল নেই, তাকে মানুষ টাকলা বলে। একজন মানুষ অন্ধ, সে চোখকে দেখে না। একজন মানুষের শরীরের মধ্যে কুষ্ঠরোগ। কোন রোগ? কুষ্ঠরোগ। 3 জন মানুষ 3 ধরনের অসুবিধায়। আচ্ছা, এই পৃথিবীতে যত মানুষ আছে একটা না একটা অসুবিধার সম্মুখীন আছে, আছে কিনা? জি, প্রত্যেক মানুষ একটা না একটা অসুবিধা আছে। আল্লাহ কাউকে ছাড় দেন না, একটা না একটা অসুবিধার মধ্যে প্রত্যেক মানুষ আছে। ধনী এই যে ব্যক্তি অন্ধ, সেই ব্যক্তি বারবার আল্লাহর দরবারে ক্রন্দন করে যায়, আল্লাহ আমার নয়ন নাই। দুনিয়ার মানুষ নয়ন দিয়ে কি আপনার কুদরতের নিশানি দেখতেছে, দুনিয়ার আলো বাতাস দেখতেছে, দুনিয়ার মানুষ দেখতেছে, কিন্তু আমার নয়ন নাই। আয় আল্লাহ, যদি নয়ন দান করো তাহলে সমস্ত জীবন এই 2 নয়ন দিয়ে আপনার ইবাদত বন্দেগী করব। যে ব্যক্তি কুষ্ঠরোগী, তার শরীরের থেকে দুর্গন্ধ বের হয়, সমাজে ঠাই নাই, বাড়িতে ঠাই নাই, ঘরে ঠাই নাই, কোনো জায়গার মধ্যে ঠাই নাই। শেষে চিন্তা করলো বাড়ি থেকে বের হয়ে কোনো গাছের তলায় গিয়ে বসবো। আল্লাহর দরবারে দোয়া করতেছে, যায় আল্লাহ এমন রোগ দিলায় যে রোগের কারণে আমার সমাজে ঠাই নাই, বাড়িতে ঠাই নাই, আমার বিবি পর্যন্ত আমার নিকটে আসতে রাজি নাই। আয় আল্লাহ, যদি আমার সুস্থতা ফিরাইয়া যদি দাও তাহলে এই শরীর দিয়ে সারা জিন্দেগি আপনার ইবাদত বন্দেগী করব। আর যে ব্যক্তির মাথায় চুল নেই সেই ব্যক্তির দুঃখ আল্লাহর দরবারে বর্ণনা করতেছে। এইভাবে ক্রন্দন করতে করতে হঠাৎ একদিন আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। কাকে? ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন 3 জনের দুঃখ নিবারণ করে প্রত্যেককে তাদের চাহিদা মতো সম্পদ দিয়ে আসো। এই পরীক্ষা শুরু হইল। কোনটা শুরু হইল? পরীক্ষা। ফেরেশতা আসলেন, যে ব্যক্তি অন্ধ তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি অসুবিধা? আমার অসুবিধা হইল আমার চোখে নয়ন নাই। আল্লাহ যদি নয়ন দেন সারা জীবন শুকরিয়া আদায় করব। ফেরেশতার হাত চোখকে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ চক্ষু মান করে ফেললেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন কি চাও? আমি একটা ছাগল চাই, একটা ছাগল দিয়া দাও। ফেরেশতা তাকে একটা ছাগল দিয়ে বললেন মনে রাখিও, মনে রাখিও আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের হিসাব একদিন হবে। যে ব্যক্তি কুষ্ঠরোগী সেই ব্যক্তির নিকটে গিয়ে বললেন তোমার কি দুঃখ? সে বলল হায় আমার দুঃখ, আপনি আমার নিকট কিভাবে আসলেন আমি তো কল্পনা করতে পারি নাই। আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরটা ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন কি চাও? তোমার জীবন অতিবাহিত হইতে একটা সম্পদের প্রয়োজন, কি চাও? আমি একটা গাভী চাই। একটা গাভী দিয়ে গেলে তারপরে যে ব্যক্তি তাকলা
মাথায় চুল নাই। হ্যাঁ, মাথায় চুল না থাকলে আমরা ডুপ্লিকেট চুল লাগাইয়া চলি, ঠিক কিনা? জি, কি খারাপ লাগে, লাগে কিনা? সেই ব্যক্তি বলতেছে আমার মাথায় চুল নেই, যদি আমার মাথায় চুল যদি গজিয়ে উঠে তাহলে আমি আল্লাহর শুকরিয়া সারা জীবন আদায় করব। ফেরেশতা তার মাথায় হাত দিয়ে বুলাইলেন, সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গজিয়ে উঠল। সুবহানাল্লাহ বলেন। কার হাত? ফেরেশতার হাত। জোরে বলেন, কার হাত? ফেরেশতার হাত আর আমাদের হাত এক সমান? জি। আচ্ছা, ফেরেশতার হাত কোনো মানুষের পকেটে ঢুকে? জি। ফেরেশতার হাত পকেটে গেলে পকেট পরিপূর্ণ হয়ে যায়। আর আল্লাহ আমাদেরকে এমন হাত দিয়েছেন, বাই চান্স কোনো মানুষের পকেটে যদি ঢুকেতে পকেট সাফ। তিনজন সুস্থ সবল এক এক এলাকার ধনী, শুধু ধনী নয়, এক এক এলাকার এক একজন পাওয়ারফুল ব্যক্তি। ঘর সুন্দর, বিল্ডিং, বাউন্ডারি সব কিছু আছে। তারপরে গেটম্যান, সবাই ঢুকতে পারবে না। কয়েক বছর পরে আল্লাহ আবার বললেন, আমার ফেরেশতা যাকে দন দিয়ে এসেছিলে একটা বার তুমি নাড়াচাড়া করে দেখো জায়গায় আছে কিনা। এই শুরু পরীক্ষা। হঠাৎ একদিন ফেরেশতা আসলেন, যে ব্যক্তির মাথায় চুল নেই তার বাড়িতে এসে ডাক দিলেন, বাড়ির মালিক তুমি বাড়িতে আছো কি? গেটম্যান বলল, এখন সাপ ঘুমের মধ্যে আছেন, ডিস্টার্ব দিও না। আরে বাবা, তোমার সাপকে গিয়ে বলিব এক সময় তোমার মাথায় চুল ছিল না, যে চুল দিয়েছেন উনি এসেছেন। মিজাজ গরম করে বাড়ির থেকে বের হয়ে বলল, এই তুই খেরে, আমার জীবনে কোনোদিন আমি টাকলা ছিলাম না, আমার 14 সিঁড়ির মাথায় মধ্যে চুল ছিল, তুই আবার কে? আমার মাথায় চুল ছিল না। আচ্ছা বাবা, তোমাকে আল্লাহ দন দিয়েছেন। আরে আল্লাহ কি দিয়েছেন? আমি আমার পরিশ্রমের মাধ্যমে আমি ধনী হয়েছি। ফেরেশতা পরিচয় দিতেছেন না, বলতেছেন আমি একজন পথিক, একজন মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, সামান্য সম্পদ যদি দেও তাহলে এই সম্পদের মাধ্যমে আমি আমার বাড়িতে যাইতে পারি। সেই ব্যক্তি বলল, তোমার বাবাই কি কোনো সম্পদ আমার কাছে রেখে গেছে? কর্দনায় ধরে গড় থেকে বের করে দিয়ে বলল, কোনো সম্পদ তোমার আমার কাছে নাই। এই ফেরেশতা সামান্য দূরে গিয়ে বললেন, ভাই তুমি কিন্তু ভুলে গিয়েছো, আমি কিন্তু কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। যে ফেরেশতা তোমার মাথায় হাত বুলানোর সঙ্গে সঙ্গে চুল গজিয়ে উঠেছিল এবং তোমাকে কি দিয়েছিল, তাকে কি দেওয়া হয়েছিল বলতে পারবেন? জি, তাকে একটা উট দেওয়া হয়েছিল। আজকে তুমি আমাকে এই শিলা দিলে, আয় আল্লাহ আপনার বান্দা যেভাবে ছিল সেইভাবে আবার তাকে আগের মতো করে দাও। ফেরেশতা দোয়া করলেন, কয়েক দিনের ভিতরে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে আবার টাকলা হয়ে বাড়ির মধ্যে পড়ে রইল। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দাগণ, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের ধন সম্পদের মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। তারপরে গেলেন যে ব্যক্তির কুষ্ঠরোগী, তাকে গিয়ে বললেন, ভাই আমি এক মুসাফির, দূর থেকে এসেছি, যদি কোনো কিছু তাকিয়ে থাকে তাহলে আমাকে দাও, আমি অনেক দূরে যাইব। সেও বলল, তুমি কে? বলে, তুমি তো কুষ্ঠরোগী ছিলে না। বলে, কি বলস কুষ্ঠরোগী? আমার কুষ্ঠের কোনো মানুষের কুষ্ঠরোগ ছিল না, আমারও কুষ্ঠরোগ নয়। কেউ? তার এই যে গেটম্যানকে বললো, ওকে দূরে গেট থেকে বের করে দাও। ফেরেশতা গেটের বাইরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, জয় আল্লাহ, আগের যে ব্যক্তি ছিল সে পরীক্ষায় ফেল করে ফেলেছে, আর এই যে ব্যক্তি সেও কিন্তু পরীক্ষায় ফেল করে ফেলেছে। গতিকে আল্লাহ বলেন, আগের অবস্থার মধ্যে তাদেরকে করে দাও। ফেরেশতার দোয়ার কারণে আগের অবস্থার মধ্যে ফিরে এসেছি। তারপরে গেলেন যে ব্যক্তি অন্ধ ছিল, তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, হে ভাই আমি অনেক দূর থেকে এসেছি,
তোমাকে আল্লাহ বকরি দিয়ে সাহায্য করেছেন, তোমার নয়ন ছিল না, আল্লাহ তোমাকে নয়ন দিয়েছেন। যদি আমাকে সামান্য সম্পদ দাও, তাহলে সেই সম্পদের মাধ্যমে আমি আমার বাড়িতে যাইব। সেই অন্ধ ব্যক্তি অন্ধ নয়, নয়নের জল ছেড়ে ক্রন্দন করে বলতেছে, ভাই অন্ধত্বর যে জীবন ছিল, কত কষ্টকর জীবন ছিল, এখন পর্যন্ত আবার জ্বালা আছে। ও ভাই, আমি দেখতেছি তোমার গায়ের মধ্যে ধুলাবালি, তোমার মাথার মধ্যে ধুলাবালি। আমার বড় পুষ্করিণী আছে, সেই পুষ্করিণীর মধ্যে গোসল করে আসো, আমি তোমার সঙ্গে মিলে দুইজন ভাত খাইব। সুবহানাল্লাহ, দুইজন মিলে খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি যাও। তারপরে আমার সম্পদের অভাব নেই, যতটা ছাগলের প্রয়োজন তুমি আমার ছাগলের দল থেকে ছাগল নিতে পারো। ফেরেশতা বললেন, ও ভাই, আমি কোনো মানুষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের তিনজনের পরীক্ষার জন্য আমি এসেছিলাম। তোমার সঙ্গে দুইজন পরীক্ষার মধ্যে ফেল করেছেন, আল্লাহর হুকুমে, আল্লাহর মেহরবানিতে তুমি আল্লাহর পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছ। তোমার সম্পদ কিন্তু জীবনে ধ্বংস হইবে না। এজন্য আমার বাইরে ওয়ালা ইন কাবারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আমার নেয়ামতের যদি না শুকরিয়া করো, আমার নেয়ামতের যদি ইনকার করো, তাহলে জানিয়ে রাখিও আমার শাস্তি কিন্তু খুবই কঠোর। এজন্য আমার ভাইরা, আল্লাহ যাকে যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের শুকরিয়া আদায় করবেন। আপনার জনের মূল্য দনের যে হক আছে, এই হকটা আদায় করবেন, আর জ্ঞান অনুযায়ী আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যে 4টা কথা বললাম, সেই 4টা কথার উপর আমল করার তৌফিক দান করুন। সবে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।